আজকে মহান স্বাধীনতা দিবস। এই দিনের অর্জন করতে আমাদের 9 মাস যুদ্ধ করতে হয়েছে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং স্বাধীনতার যুদ্ধের সূচনা যিনি করেছিলেন তৎকালীন বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়া, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেছিলেন পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সেই থেকেই স্বাধীনতা যুদ্ধের সূচনা শুরু হয়। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অস্থায়ী সরকার গঠন এবং সাধারণ জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে। এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত তৎকালীন সময় যুদ্ধের জন্য জীবন দান করেছেন, শহীদ হয়েছেন। অনেক মা বোন তার সম্ভব হারিয়ে আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করে একটি স্বাধীন পতাকা সেদিন আমরা উত্তোলন করি। ক্রমান্বয়ে আজকে 53 বছর পর আজকে আমরা দেখছি যেই কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেই কারণটি এখনো বলবৎ, অর্থাৎ এখনো গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, এখনো মানুষের বাক স্বাধীনতা নাই, এখনো গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি, এখনো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। লুট করা লুণ্ঠনের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি অর্থাৎ রাষ্ট্রের অর্থনৈতিক প্রসাধন আজকে ফোকলা খালি হয়ে গেছে এবং আকাশচুম্বী জিনিসপত্রের দামে আজকে মানুষ দিশেহারা। আমরা এসেছি যার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেই বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং যিনি আধুনিক বাংলা এবং স্বনির্ভর বাংলা করার স্বপ্ন নিয়ে কাজ করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে, তার এখানে তাকে দোয়া করতে এবং আজকে এই প্রাঙ্গণ থেকে আমরা প্রতিশ্রুতি নেব আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে আমাদের লড়াই চলবে।